হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আজ আমি দ্বিতীয় পর্ব দেখাবো ভর্তার আইটেম। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, সরিষার তেল ভালো করে মাখাবো। শাক, লাউ শাক, কুমড়া শাক দিয়ে ভর্তা বানাবো। দেখেন, পেঁয়াজ ভাজা, 2টা মরিচ, যেহেতু আমি পেঁয়াজের ভর্তা বানাবো, পেঁয়াজ রসুন ভাজা, সরিষার তেল। এই ভর্তাটা অনেক মজা, আমি প্রায় সময় বানাই। এখন আমি আলু এবং ডিম একসাথে ভর্তা বানাবো। কাঁচা পেঁয়াজ, 2টা মরিচ শুকনা, লবণ, তেল দিলাম, ডিম দিলাম, ভালো করে মাখাবো। আলু দিয়ে দিলাম, ভালো করে মাখাবো। তেল দিলাম, দেখেন কত সুন্দর। পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, ডিম ভর্তা করব। 2টা ডিম একসাথে মাখাবো। ডিম ভর্তাটা অনেক মজা হয়। বেগুন আর টমেটো মিক্স করা এই ভর্তাটা সবচেয়ে বেশি পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করে এই ভর্তাটা, আমার খুব ভালো লাগে। এখন আমি সরিষা ভর্তা বানাবো। প্রথমে সরিষাগুলো ধুয়ে নিয়েছিলাম, পাটায় বেটে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ ভালো করে বেটে নেব, লবণ দিলাম। এই যে দেখেন, মিক্সড করে নেব। সরিষার ভর্তাটাও খুব মজার। শুকনো মরিচ ভাজবো, যেহেতু আমি শুটকি ভর্তা বানাবো। রসুন পেঁয়াজ বেটে নেব, হালকা টালা। চান্দা শুটকি ভর্তা খুব মজাদার, পাটায় বেটে খুব মজা হয়। দেখেন, লবণ, শুটকি আর যেগুলো বাটছিলাম ওইগুলো একসাথে মিক্স করে নেব। বারোপদের ভর্তা। আজ 1লা বৈশাখ। আমার মেয়ে আইরিন এইগুলি তৈরি করেছে। এখন খেয়ে দেখব কতটুকু, তাই খাচ্ছি। অনেক সুস্বাদু। একটু পেঁয়াজের ভর্তা খাই, আলু ভর্তার সাথে মিলিয়ে। অনেক মজা। আমাদের গাছে ছাদে লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছে, ওখান থেকে পাতা এনে ভর্তা বানিয়েছে, খেয়ে দেখি। স্বাদই আলাদা, অনেক স্বাদ, অনেক স্বাদ, সার ছাড়া। বেগুনের ভর্তা, বেগুনও সেই প্রকারের তৈরি হয়েছে, খেয়ে অনেক স্বাদ। ওভারঅল স্বাদই বটে। 1লা বৈশাখ ইলিশ মাছ থেকে, পান্তা থেকে এই জিনিসটা খুব ভালো হয়েছে। সুস্বাদুদের স্বাস্থ্যসম্মত খাবার, আপনারাও খাবেন বানিয়ে, দেখবেন পুরো মজাটুকু আপনারা গ্রহণ করতে পারবেন। আরেকটা আইটেম তো রয়েই গেছে, বাজার থেকে চান্দা মাছ এনে শুটকি করে একদিন ভর্তা বানিয়েছে।
বাজার থেকে বহুদিন পূর্বে আমি চান্দা মাছ কিনেছিলাম, ওরা শুটকি হয়েছিল, ওই শুটকির ভর্তা অপূর্ব মজা। ভর্তার ভর্তা, সরিষার ভর্তা খেয়ে দেখি, স্পেশাল হয়েছে সরিষার ভর্তাটা, ভালো হয়েছে। আপনারাও খাবেন, বানিয়ে এটার স্বাদ গ্রহণ করতে পারবেন।